কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন দিনের ব্লগ ভিডিও, তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর আলু মটর সোয়াবিন দিয়ে একটা তরকারি। তো দেখো এদিকে আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর মাম্মাম কত দুষ্টু করছে, আর এদিকে ওর পাপাকেও দিচ্ছে আর পাপা আবার মাম্মাকে দিচ্ছে, এই করছে দুজন মিলে আর কি। তো আমি এদিকে চুপচাপ খেয়ে যাচ্ছি আর ওদের দুজনের দুষ্টুমিটা দেখছি। দেখো দুজন মিলে কত কি করতে পারে। আমি ওর পাপাকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে খেতে, তো হাত দেখিয়ে বলছে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, তোমরা সবাই দেখতেই পেলে। আর এদিকে আমরা আজকে আমার পুরো ছুটি। হ্যালো গাইস, আজকে আমার পুরো ছুটি, আজকে পুরো রান্নার দায়িত্ব ফৌজিবাবু নিয়েছে। তো যাই হোক, এখন সকালবেলা যেটা বানাচ্ছে সেটা হলো ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি। তো তারপরে কাজ ওই যে বলে না নেই কাজ খইবাজ, তো এখন নেই কাজ, ওই কী বলে মিল্ক মেট না চোকোমেট কি একটা ছাতা এনেছে, তো সেটা দিয়ে এখন বানাবে বরফি। তো দেখা যাক বরফিটা কেমন হয়, আর তোমরাও সাথে থাকো, দেখতে পাবে বরফি টরফি কেমন হচ্ছে। আর এদিকে আমার মাম্মামের অবস্থা দেখো, এখানে গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছে। আর আমার আজকে কোনো কাজ নেই, টুকটাক ঘরের কিছু কাজ আছে সেটাই করব। আর যাই হোক, এদিকে দেখতে থাকো তোমরা, কি দিচ্ছে না দিচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কৌটোটা একটু দেখাও, কৌটোটা এই যে মিল্ক ফুড। জমে জমে গেছে না একটু, পুরো আটকে গেল তো একদম। জল দেবো না। তো দেখো আমি এখন ইয়ের কাজটা করছি, কি বলে ইয়ের কাজটা করছি, বলবে কতটা পরিমাণ দেবো, ঠিক আছে না? জানি না ভাই কেমন হবে, আমি জীবনে প্রথমবার এরকম দেখছি। এটা দুধ দিয়ে গুলে খাই সেটা আমি দেখেছি, বাট এরকমভাবে আমি প্রথমবার দেখছি। দেখো এটার মধ্যে দিয়ে চিনি অ্যাড করা হচ্ছে। এবার চিনি দেওয়ার পর এটাকে অনেকক্ষণ ধরে নাড়াবে, নাড়তেই থাকবে। এবার এটার থেকে দারুণ একটা গন্ধ বাড়ছিল। যাই হোক, তোমরা ক্যামেরাতে সেটা বুঝতে পারবে না, তো খেতে দারুণ হয়েছিল, একদম চকলেটের মতো খেতে। আর উপর থেকে ডেকোরেশনটা করেছিল, ও জাস্ট ফাটাফাটি, দেখেই তো আমার লোভ লাগছিল। আর খেতেও ইয়াম্মি হয়েছিল, দারুণ টেস্টি। তোমরা দেখো, দেখলেই জিনিসটা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে ডেকোরেশন। ফৌজিবাবু চিকেনটাও রান্না করবে বললো প্রতিদিন তো তুমি করো, তো আজকে আমি করি, দেখো আলাদাভাবে আলাদা রকম টেস্ট পাবে। তো রান্নাটা করছিল। আমি ফার্স্টে চিকেনটাকে এরকমভাবে করি না, আমি হচ্ছে গিয়ে মশলাটা মাখি একবারে কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা করি। আর ও কী করছিল, ফার্স্টে ভেজে নিয়েছিল, ভেজে তুলে রাখার পর তারপরে করছিল। তো আমাকে আবার বলছিল যে হচ্ছে গিয়ে আমাদের ভিতরে এরকম করে, তো ভালো লাগে খেতে, তুমি একবার খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো তারপর ও রান্না টান্না বসিয়ে দিল, দিয়ে করতে, এদিকে আমি এদিকে ঘরের কাজ করছি আর মাম্মাকে সামলাচ্ছি। দেন দেখো এদিকে চিকেনটা কষাচ্ছ, এবার আলুটা দিয়ে লাস্টে বললো সিটি দেবে প্রেশার কুকারে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর কার কার বর এরকমভাবে হেল্প করে সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, এদিকে দেখো চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছে, পুরো লাল লাল ঝাল ঝাল। আমি আবার মজা করছিলাম লাল লাল ঝাল ঝাল, তো ও বলছে হ্যাঁ লাল লাল ঝাল ঝাল একদম। তো তারপর আমি মাম্মাকে এবার একটু লেবুর রস খাইয়ে দেবো জুস করে। তো মাম্মা এদিকে বায়না করছে, আমি ডাকছি, বলছি চলে আয় খেয়ে নে। দেন তোমরা দেখতেই পাবে মাম্মা কতটা দুষ্টু হয়ে গেছে।
দেখো এবারটা লেবুটা জুস করে আমি ওকে খাইয়ে দেবো। হ্যাঁ, বরের হাতের রান্না তো অবশ্যই স্পেশাল, ভালোই লাগবে খেতে। তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, এই কি ছেলেরা রান্নাঘরে গেলে রান্নাঘরটাকে প্রচণ্ড নোংরা করে রাখে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে, সেটাই পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয়। এর জন্যই আর কি ভাল লাগে না যে রান্না করুক, মনে হয় যেন না নিজে রান্না করি, বেশ গোছানো গাছানো থাকবে। এই কি এর জন্যই আর কি। আর এদিকে দেখো মাম্মার অবস্থাটা, ও এদিকে শুয়ে পড়েছে জুস টুস খেয়ে বারান্দার মধ্যে। যতবার বলছি ভিতরে আয় ভাত খাবো, তো আসবেই না, ও কিছু তো খাবে না অবশ্যই, এক্ষুনি জুস খেলো, তো আমরাই খাবো, তবু ওকে একটুখানি দেওয়া ডাকছি, তবু আসছে না। আর তোমরা দেখো আমি এদিকে ভাত নিয়ে বসেও পড়েছি রেডি হয়ে, তো বরকে ডাকছি চলে আসো খাবে আসো, ওদিকে ক্যামেরা করে দিচ্ছে ও। আর এদিকে দেখো আমাদের চিকেন ভাত আর একটু স্যালাড নিয়ে নিয়েছি সাথে, সব কিছু রেডি করে বসে পড়েছি। আর এদিকে দেখো বরবাবু খেতেও বসে পড়েছে। আর একটাই কথা আমাকে বলছে, তুমি যদি খেতে না পারো সেটা তোমার দোষ, আমি রান্না করতে পারি সেটা হলো আমার ক্রেডিট আর কি, আমি পারি। তো যাই হোক, এই নিয়েই মজা করছিলাম, মজা করতে করতে খাওয়া দাওয়া করছিলাম। দেন তোমরা দেখতে থাকো, এদিকে আমরা খেতে থাকি। A few moments later. দাওয়া শেষ করার পর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো দেন বিকেলবেলা উঠে বিকালের কিছু কাজকর্ম টুকটাক ছিল সেগুলোকেই আর কি করে দেখো সন্ধ্যাবেলা একদম চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে। আর এদিকে আমি নিয়ে এসেছি চা, বিস্কুট আর কাটি ভাজা আর একটা পাও ভাজির পাও, যেটা কিনা আমি একটু হালকা করে সেকে নিয়েছিলাম। দেন কাটি ভাজাগুলো আমি অনেক দিন পর দেখতে পেলাম, তার জন্য নিয়ে নিয়েছিলাম। এদিকটা খুব একটা এগুলো দেখা যায় না, আর কাটি ভাজা খেতে আমার তো দারুণ লাগে। তো এগুলো চায়ের সাথে আর কি আমরা সবাই মিলে খাবো। আর এদিকে আমরা খাচ্ছি, আর মামা আবার দুষ্টু শুরু করে দিয়েছে, ওর তো একটাই কাজ দুষ্টু করা। দেন ভিডিওটা আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।